আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলকে আমি প্রবাসীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। একজন প্রবাসীর জীবনে অনেক বড় কষ্ট একাকিত্বভাবে ঈদ উদযাপন করা। আমার জীবনের প্রথম ঈদ আমি প্রবাসে কাটাইতেছি। আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমার নিজের মাতৃভূমি সব কিছু ছেড়ে দূর প্রবাসে ঈদ যাপন করতেছি। আর ঈদ যাপনটা ডিউটির মাধ্যমে হইতেছে। সকালে ঈদের সলাত আদায় করলাম, আলহামদুলিল্লাহ। ঈদের সলাত পরে পরে ডিউটি শুরু হয়ে গেল। এখন আছি, ডিউটিতে আছি। আজকে ঈদের দিন, আজকে ডিউটি করতেছি, কোনো ছুটি পাইলাম না। একটা মানুষের জীবনে তো এমনিতে অনেক বড় কষ্ট যে সে তার পরিবার পরিজনকে রেখে জীবনের প্রথম সে ঈদ করতেছে। সেই জায়গার মধ্যে আমাদের কোম্পানি আমরা যারা ড্রাইভার আছি আমাদেরকে ছুটি দেয় নাই। অন্য সবাইকে ছুটি দিচ্ছে, কিন্তু আমরা যারা ড্রাইভাররত আছি আমাদের ছুটি দেয় নাই। একটা প্রবাসীর সবচেয়ে কষ্টের জায়গাটা কোন জায়গায় জানেন? আজকে দেখেন, একটা ঈদের দিন সবাই, যত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে সকলে উইশ করতেছে, সকলে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছে, সকলে ভয়েস দিতেছে, মেসেজ দিতেছে, ফোন দিতেছে। কিন্তু কিন্তু কেউ বলতেছে না, কেউ আর বলে না যে, কোনো বন্ধু বলতেছে না যে, বন্ধু কই আসস, নামাজ শেষ হয়েছে, তাড়াতাড়ি আয়, আমার আম্মা তোর জন্য শ্যামাই রান্না করছে, নুডলস, তোর তো খুব ফেভারিট নুডলস, তোর জন্য নুডলস পাক করছে, রান্না করছে, তাড়াতাড়ি আয়। আমার ভাই বোন কেউ বলে না। আজকে কেউ বলতেছে না যে, এই কিরে কই আসস, তাড়াতাড়ি আ, তোর লাগে বই রেছি, আইলে একসাথে শ্যামাই খামু। কেউ বলতেছে না। আমার সন্তানগুলা বারবার বলতেছে, আব্বু তুমি কখন আসবা, তুমি কখন আসবা, তুমি আসো না, তুমি আসলে তো আমাদেরকে নিয়ে যাবা ঘুরতে। এই যে একটা প্রবাসীর যে কষ্টটা, আসলে এটা বলে বোঝানোর মতন না। এটা বলে কাউকে বোঝানো যাবে না কতটুকু কষ্ট। আমার জীবনের প্রথম আমি আজকে দূর প্রবাসে ঈদ কাটাইতেছি ডিউটির মাধ্যমে। কেউ আর বলে না রাত্রের বেলা বাসায় চলে আসিস ফ্যামিলি নিয়ে, সেরা একসাথে খাওয়া দাওয়া করবো। কেউ বলে না নামাজের পরে চলে আড্ডা টাড্ডা দিব সবাই। কেউ আর বলে না। একটা প্রবাসীর জন্য এটা অনেক বড় কষ্ট, অনেক বড় ত্যাগ। এটা আসলে কেউ বুঝবেন না আপনারা।